বিপিএল এর নোয়াখালী এক ফেস। আমার মনে হয় মানুষের ইমোশন নিয়ে খেলি তারা এখানে ব্যবসা পুঁজি করতেছে, না হলে 7টা ম্যাচ টানা কিভাবে হারে। আর যে টিমটা গঠন করছে এটা কি টিম নাকি পাড়া মহল্লা মানুষ খেলাধুলা করে দেন ওই টিম? রাজশাহীর মালিক বলছে তাদের টার্গেট নাকি বিদেশি প্লেয়ার। তো বিদেশি প্লেয়ার যেগুলো আনছে তাহলে 4 ম্যাচ কিভাবে হারে? আরে আজকে 5 জানুয়ারি 2026 আজকে যে ম্যাচটা সিলেটের সাথে, তাহলে 60 রান 61 রানে কিভাবে অল উইকেট হয়েছে? কি প্লেয়ার আনছে? এমন একটা প্লেয়ার নাই যে ঠান্ডা মাথায় 50 করতে পারবে। তাহলে কি টিম গঠন করছে এই রাজশাহীর মালিক? উনি কি নোয়াখালী মানুষের ইমোশন নিয়ে খেলতেছে? মানে এমন একটা দল গঠন করছে, মানে দলের কোনো আগা নামে মাথা নেই। আরো এমন একটা কোর্স দিছে, নোয়াখালী কোর্স, বদা সুজন, সবার প্রিয় মুখ, সবাই তো এক নামে চিনে, বদা সুজন। সে অতীতে বিপিএল অনেক দলকে ডুবাইছে, এখন নোয়াখালীর নৌকা ডুবাইতে আইছে। অলরেডি 4টা হার, আরো কয়টা হার নোয়াখালী নিজের চোখে দেখবো, কয়টাতে হারবো কি জইব বলা যায়। যে প্লেয়ার গুলো গঠন করছে বলার মোটামুটি আছে, কোনো একরকম চলে, কিন্তু ভালো ব্যাটার একটাও নেই। তাহলে নোয়াখালী বাসীতে এরকম টিম চায় না। তাহলে এই টিমটা নোয়াখালী বাসী এখন বয়কট করা উচিত। এরকম টিম আমাদের দরকার নেই। আর নোয়াখালীতে মান সম্মান নষ্ট হচ্ছে। আর এখানে মূলত মালিকটা নোয়াখালীর কেউ না, মালিক হচ্ছে রাজশাহী, এটা সবাই জানে। তাহলে নোয়াখালী মানুষের ইমোশন নিয়ে কেন এটা হইতেছে? বয়কট করা দরকার নোয়াখালী এক